दुर्गापुर के सरमेया में सुप्रीम कोर्ट के हालिया फैसले के विरोध पशु प्रेमी सड़कों पर उतर आए हैं। वे दुर्गापुर नगर निगम के सामने इकट्ठा हुए और हाथों में तख्तियां लेकर शांतिपूर्ण विरोध प्रदर्शन किया। पशु प्रेमियों का दावा है कि यह फैसला न केवल निर्दोष आवारा कुत्तों की जान को खतरे में डालेगा, बल्कि मानवता के भी विरोध है। उन्होंने सरकार से तुरंत वैकल्पिक कदम उठाने की अपील की। प्रदर्शन स्थल पर मौजूद एक पशु प्रेमी ने कहा कि आवारा कुत्ते हमारे शहर का हिस्सा हैं, उनके प्रति जिम्मेदारी करुणा दिखाना इंसानों का कर्तव्य है। शहर के विभिन्न हिस्सों में पशु प्रेमी एकजुट हुए और घोषणा की कि जानवरों की सुरक्षा और जीवन के अधिकार की रक्षा के लिए यह आंदोलन आने वाले दिनों में भी जारी रहेगा। दिल्लीर এই রায়কে মানছি না, কারণ আমরা চাই না যে কোনো রকম কোনো অবলাদের উপর অত্যাচার হোক। আমরা জানি ভালো করেই যে দিল্লিতে এরকম কোনো ব্যবস্থা নেই, দিল্লি বলে কেন কোথাওই হয়তো এরকম কোনো ব্যবস্থা নেই, কারণ এত এত রাস্তার কুকুরকে ওই এক সপ্তাহ বা 2 সপ্তাহ বা 1 মাসের মধ্যেই ওই রকম কোনো পাউন্ডে ভরে দেওয়া বা তাদের খাবার জোগাড় দেওয়া। কারণ সব যে কোনো মানে আপনি যে এলাকাতেই যান সেখানকার রাস্তার কুকুরদের কিন্তু আমরা আমাদের মতন পশুপ্রেমীরাই খাবার দেয়, কোনো সরকার কিন্তু তাদের জন্য কোনো রকম খাবারের ব্যবস্থা করে না। তো যদি সরকার যদি পাউন্ডের ব্যবস্থাও করে, তাদেরকে শুধু মানে মরবার জন্যই হয়তো ওখানে ঢোকানো হবে, কারণ ওদেরকে না পরিমাণ মতন খাবার দেওয়া হবে না ওদের। আমরা সুপ্রিম কোর্টের রায় মানছি না, তার কারণ হলো সুপ্রিম কোর্ট পুরোপুরি আমাদের পশুদের বিরুদ্ধে রায় দিয়েছে এবং যে রায়টা দিয়েছে সেটা মানার মতন নয়। যে রায়টা দিয়েছে যে 3 লক্ষ বা 10 লক্ষ যে যেরকম একটা হিসেব দিচ্ছে সেই কুকুরকে 10 পাউন্ডে ঢুকিয়ে দেওয়া হবে, কিন্তু আমাদের তো তার পরিকাঠামোই নেই। আমরা যতদূর জানি দিল্লিতে কোনো মানে ডগ রাখার ক্রেজই নেই সেরকম ভাবে। 3 লক্ষ আর 10 লক্ষ পাশের পাড়ার কুকুর একটা পাশের পাড়ার সঙ্গে থাকতে পারে না, সেখানে একটা জায়গায় যদি 1 লাখ কুকুর ঢুকিয়ে দেওয়া হয় সেখানে কি করে থাকবে? আর প্রতিটা এরিয়া বেস বলছে যে প্রতিটা এরিয়া বেসে হবে ডগ পাউন্ড করা হবে, সেখানে ডগ পাউন্ডের জায়গাটা কোথায়, প্রতি এরিয়াটা কোথায়?